আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। তো আমরা ছোটোখাটো অ্যাটাচ বাথরুমে কীভাবে কাজ করব, অনেকেই এই প্রেশানিতে থাকি যে একটি বাথরুম করব বাইরে, সেই বাথরুমে কিভাবে আমরা ফিটিং করব, কিভাবে কি জিনিস কোন জায়গায় লাগাইলে কীরকম হবে, সুন্দর হবে না কীভাবে, এগুলো নিয়ে কনফিউজ থাকে। অনেক মালিক মহাজন এগুলো নিয়ে টেনশন করে যে কীভাবে কী করা যাবে। তো সেই ক্ষেত্রে আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ, একটা বাথরুম শুধু টাকা খরচ করে একটা বাথরুম একবারই করা উচিত বা করা যায়। একটা বাথরুম প্রতি বছর পাল্টানো যায় না। তাই আমরা মনে করি বাথরুম ফিটিংসের কাজ করার আগে কোথায় কী জিনিস ব্যবহার করব, ভবিষ্যতে কী জিনিস ব্যবহার করব, সেই জিনিসগুলোর উপরে গুরুত্ব দেওয়া। সেই জিনিসগুলো হলো কি, এক, আপনার বাথরুমের স্ট্রাকচার কীভাবে আছে সেটা দেখতে হবে। আপনার বাথরুমের ভিতরে কতটুকু স্পেস আছে সেটা দেখতে হবে। যদি একটা প্যান আপনি বসান তাহলে সেখানে 4.5 ফুট 4 ফুট হলে যথেষ্ট। আর যদি আপনার সেখানে হাই কমেট অ্যাটাচ করতে চান তাহলে সর্বনিম্ন 5 ফুট। তো যার যতটুকু জায়গা আয়তন সেই ক্ষেত্রে সেইভাবে ব্যবহার উপযোগী হতে হবে। কোথায় বদনার কক রাখলে সুন্দর হবে, কতটুকু উচ্চতায় বদনার কক দিলে আপনার পানি ছেটবে না, পানিটা সুন্দরভাবে নামবে। পিছনে ফ্লাশ ট্যাঙ্কের জন্য কতটুকু উচ্চতায় অ্যাঙ্গেল স্টক ককটা দিতে হবে, অ্যাঙ্গেল স্টক ককটা কত দূর দিলে দেখতে সুন্দর লাগবে। এমনও দেখা যায় অ্যাঙ্গেল স্টক ককটা 1 হাত দূরে আছে। তো অ্যাঙ্গেল স্টক কক 1 হাত দূরে থাকলে আপনার ফ্লাশ ট্যাঙ্ক, যেটাকে আমরা ব্যবহার করি পানির প্রেশার দেওয়ার জন্য, সেটা আছে 1 হাত দূরে। তাহলে মনে হবে যে একটা গরু বাঁধে রাখা হয়েছে বাথরুমের ভিতরে। সেরকম হলে জিনিসটা দেখতে অসুন্দর হবে। আবার যদি অ্যাঙ্গেল স্টক কক নিচের দিকে চলে যায় তখনও দেখতে খারাপ লাগবে। ওটা ডিস্টেন্স নিচে 6 ইঞ্চি এবং 3 ইঞ্চি দূরত্বে শাইন ফ্লাশ ট্যাঙ্কের কাছাকাছি দিতে হবে। যে সাইডে পোর্টটা থাকে ঠিক সেই সাইডে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং ব্যবহার করে মহাজন শান্তি পাবে। হাই কমেডের ক্ষেত্রে হাই কমেডের পিছনে লো কমেডের নিচে, হাই কমেডের পিছনে হাই কমেডের নিচে আপনার অ্যাঙ্গেল স্টক কক দিতে হবে, যাতে ওটা দেখা না যায়, সুন্দরতা বেড়ে যাবে। তো এইভাবে দিক নির্দেশনা করতে হবে, বাথরুমে কতটুকু জায়গা আছে এটা করে তারপর সেইভাবে জিনিসটা স্থাপন করতে হবে। বিশেষ ক্ষেত্র হলো প্যান বসাতে আপনার লং ট্র্যাপ ইউজ করতে হবে। দেশ গ্রামে অনেকে রিন স্ল্যাব দিয়ে সিস্টেম করে, বাইরে ট্যাঙ্কি করে না, সেই ক্ষেত্রে তারা শর্ট ট্র্যাপ ব্যবহার করে। তবে শর্ট ট্র্যাপ ব্যবহার করার কিছু নিয়ম আছে। শর্ট ট্র্যাপ ব্যবহার করলে হ্যাঁ, ওটাতেও গন্ধ আসবে যদি সেই নিয়মে করা যায়।